হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে লাঞ্চটা প্রিপেয়ার করব আমি, তো সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে স্পেশাল লাঞ্চ বাসন্তী পোলাও সাথে ভাপা চিকেন। তো তোমরা অনেকেই খেয়েছো বা অনেকেই রান্না করেছো হয়তো। তো আমি আমার মতো করে রান্না করব। তো চলো, কেউ যদি খেতে চাও অবশ্যই আসতে পারো আমার বাড়ি। 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি পোলাও তৈরি করার জন্য। তো চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে আধ ঘন্টা প্লেন নর্মাল ওয়াটারে ভিজিয়ে রেখেছি। তো আজকে রান্না করব উনুনে, তো উনুনটা জ্বেলে নিয়েছি। এরপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল গরমের জন্য। তো জলটা গরম হয়ে যেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভেজানো চালটা ঢেলে দিলাম। তো চালটা এবার একটু ফুটে গেলে এরপরে এতে অল্প সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিলাম। তো এবার চালটা ফুটে গেছে, এতে কালারের জন্য এবারে হলুদ অ্যাড করব। তো এটা কিন্তু আমি নর্মালি হলুদই দিচ্ছি, কালার কিন্তু ইউজ করছি না। তো হলুদটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ যাতে কালারটা ভালো হয়। তাছাড়া এটা আমাদের বাড়িতে বানানো হলুদ, তো সেজন্য একটু বেশি পরিমাণেই লাগবে কালারটা আনার জন্য। তো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম হলুদটা। পরে 3 টুকরো লেবু নিয়ে নিয়েছি। তো লেবুর জুসটা একটু লাগবে আমার, সেজন্য ভালো করে চিপে আমি বের করে দিচ্ছি। তো এরপরে ফাইনালি ভাতটা গড়িয়ে দেব। তো গড়ানোর পরে আমি চিনি কিছু গুঁড়ো করে রেখেছিলাম, তো চিনি গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। তো এরপরে কড়া বসিয়ে দিয়েছি উনুনে, কাজু বাদামগুলো ভেজে নিচ্ছিলাম। তো মাঝখানে কিশমিশটাও ভাজা হয়েছিল, তো ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো এবারে আমি কড়া বসিয়ে দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিতে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। এবারে একটু দিয়ে দিয়েছি আদা বাটা। তো আদা বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি অ্যাড করে দেব আগে থেকে প্রিপেয়ার করা ভাতটা ঢেলে দিলাম পরিমাণ মতো, অল্প অল্প করেই, যাতে আমার নাড়তে সুবিধে হয়। তো ফাইনালি রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। ভাপা চিকেনের জন্য এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ছাড়িয়ে রেখে দিলাম। বলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পর অ্যাড করে দেব পেঁয়াজ বাটা, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা মোটামুটি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে দেখো এরকম ব্যাপারটা হলো। তো তারপরে এটাকে আমি জাস্ট সিটি দেব। তো সিটি দিলেই মোটামুটি প্রিপেয়ার হয়ে যাবে সিটি চিকেন, যাই হোক অনেকে ভাপা চিকেনও বলে। তো এরপরে এটাকে সিটি দেওয়ার জন্য প্রেসারে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আমি মোটামুটি 4টে সিটি দেব, যেহেতু দেশি মুরগি ছিল, তো 4টে সিটিতেই প্রিপেয়ার হয়ে যাবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার ভাপা চিকেন বা সিটি চিকেন।